হ্যালো সকলকে, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার দুদিন ধরে ফেসবুক পেজে একটু অসুবিধা হচ্ছে, মানে সিকিউরিটি লক হয়ে গেছে, তো সেটা আর খুলতে পারছি না। ফেসবুক টাইম নিয়েছে 2 দিন, বুঝতে পারছি না আদৌ খুলতে পারবো কিনা মানে পেজটা। তো ব্যাপারটা হলো, পেজটা নষ্ট হয়ে গেল, আমি আবার নতুন করে হয়তো সময় লাগবে, পেজটা আবার তৈরি করতে পারবো, কিন্তু আমার যে মেইন আইডি সেটাতেই মানে লক হয়ে গেছে। তো সেটা নষ্ট হয়ে গেলে আমার খুব কষ্ট হবে, কারণ সেটা প্রায় 12 থেকে 13 বছরের পুরনো। তো সেই কারণে একটু মনটা খারাপই আছে বলতে পারেন। ওতে এমন কিছু মানুষের সাথে ফটো আছে যারা হয়তো আর এই পৃথিবীতেই নেই, মানে আর চেষ্টা করলেও তাদের সাথে ফটো তুলতে পারবো না। আর তাছাড়া ওতে প্রচুর প্রচুর মানে আমার বিয়ের প্রায় 10 বছরের বেশি হয়ে গেল, তো তার বিয়ের আগে থেকে আমার ওই ফেসবুক আইডিটা কোনো অসুবিধাই হচ্ছিল না। হঠাৎ করে কি মনে হলো, বেশ কিছুদিন আগে আমি একজনের কথা শুনে সিকিউরিটি লক করেছিলাম, তার ফল আমাকে এখন ভুগতে হচ্ছে। মানে লক হয়ে গেছে, কিছুতেই আর খুলছে না, জানি না খুলতে পারবো কিনা। আদেও আমার এই মানে ভিডিওটা যে বানাচ্ছি আর কি, তো সেটাও আমি আপলোড করতে পারবো কিনা, তাও বানিয়ে রাখি। আজকে 2 দিন ধরে একদম ভাল লাগছে না। কালকে একটা পোস্ট দিয়েছিলাম, আর তারপরেই মানে পোস্ট দিয়ে আমি লগ আউট করেছি। তো লগ আউট করার পরে আর কিছুতেই খুলতে পারছি না, ওটা পুরো লক হয়ে গেছে। 2 দিন টাইম নিয়েছে, দেখা যাক কি হয়। তো আমি সেদিনকে আচার বানিয়েছিলাম, আচারের আর মশলা মেশানো হয়নি, সেটা বলেছিলাম পরে করব, সেটা আর সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে সেটা রেডি করব। এই যে শুকনো লঙ্কা নিয়েছি, তার সাথে এটা নিয়েছি 5 ফোড়ন। তো এটাকে আমি ভেজে নেবো, ভেজে গুঁড়ো করে ওর মধ্যে মানে আচারের মধ্যে দেবো। তা চলুন তাহলে এটা ভেজে নিয়ে আসা যাক। ভাজা বসিয়ে দিয়েছি, মৌরি মানে 5 ফোড়ন দিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেবো আর তারপর ঠান্ডা করে নেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেবো। ডাস্ট ভেজে নিয়েছি, একটু ঠান্ডা হলে এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো। মশলাটা পুরো রেডি করে নিয়েছি, এই যে গুঁড়ো ডাস্ট বানিয়ে নিয়েছি। তো এটা আর এই যে সেই আচারটা, মানে আমি আর সেদিনের পরে থেকে এতে হাতও দিইনি, ওইভাবে ছিল, ভেবেছিলাম করব, আর তারপরে এই ফেসবুকটা নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেলাম, ব্যাস আর হলো না। এতটা মশলা লাগবে না, মোটামুটি যতটা লাগবে দেব, বাকিটা থেকেই যাবে। এটা দিয়ে আরও অনেক কিছু করা যাবে। তো চলো এটা মেখে নিই, ভালো করে মেখে নিয়ে তারপর এটাকে ডিব্বা বা কৌটোর মধ্যে ভরে নেব। এক হাত দিয়ে আমি ক্যামেরাটা ধরে রয়েছি, তা হচ্ছে না। চলো 2 হাতেই কাজটা করে নিই। এই যে আমি রেডি করে নিয়েছি, আর মানে আচারটা এতেই রেখেছি। কাচের বয়ম যেহেতু আমার কাছে এই মুহূর্তে ফাঁকা নেই, তো সে কারণে ভাবলাম এতেই রাখি। আর কাচের বয়মে রাখলে না লাস্ট পর্যন্ত হাতের মানে হাত যদি ওর মধ্যে না যায়, তো পরিষ্কার করবার সময় অনেকটা নষ্ট হয়। এটাতে আবার সেটা হবে না, তো এটা এয়ার টাইট, অসুবিধা হবে না। এইভাবে আমি ফ্রিজে রেখে দেবো, বেশ সুন্দর থাকবে। তো কেমন হয়েছে জানাবেন। যদি আমার ফেসবুক পেজটা ঠিক হয়, আমি যদি ভিডিওটা আপলোড করতে পারি তবেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন এই পর্যন্তই, টাটা।